আন্ডারওয়ার্ল্ড এমন একটি ফ্র্যাঞ্চাইজ যেখানে আমরা ভ্যাম্পায়ার আর লাইকান্সদের কখনো শেষ না হওয়ার লড়াইয়ের ব্যাপারে জেনেছি। আর আজ আমি সেই ফ্র্যাঞ্চাইজের শেষ পর্বের কাহিনী আপনাদের জানাতে নিয়ে হাজির হয়েছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত মুভি আন্ডারওয়ার্ল্ড ব্লাড ওয়ার্স নিয়ে। তাই যদি আপনারা এর আগের মুভিগুলোর এক্সপ্লেন না দেখে থাকেন তাহলে সেগুলো আগে দেখে নিন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এই সিনেমার প্রথমেই জানা যায় যে এখন নেকড়ে ও ভ্যাম্পায়ার দুজনেই সেলিনের পেছনে পড়ে আছে, কারণ আগের পার্টে সেলিন নেকড়েদেরকে মেরে দিয়েছিল আর তাই নেকড়েগুলো তার পেছনে। আর এদিকে কিছু নেকড়ে সেলিনের পেছনে পড়ে গেছে, তাই সেলিন কিছু নেকড়ের কাছ থেকে পালাচ্ছে বাইকে করে নিজেকে বাঁচাবার জন্য। তখনই কিছু লাইকান্স যারা নেকড়ে ও মানুষ দুটোরই রূপ নিতে পারে তারা সেলিনকে ধরে ফেলে ও তাকে মারে ও জিজ্ঞেস করে তোমার মেয়ে কোথায়। তারা ইভকে চাইছিল, কারণ তারা ইভের রক্ত চায়। তাই তারা সেলিনকে বলে তোমার মেয়ের ঠিকানা দাও, নইলে তোমাকে মেরে ফেলবো। তখন সেলিন বলে সে জানে না যে তার মেয়ে কোথায়। এই বলে সে ওদেরকে মারতে লাগে, কারণ সেলিন খুব শক্তিশালী। ওর ভেতর আলেকজান্ডার কার্ভিনিয়াস স্ট্রিং আছে। সে সবাইকে মারে। তখনই সেখানে ডেভিড সেলিনের সাহায্য করতে চলে আসে। ডেভিড সেলিনকে বলে এইবারে নেকড়েগুলো খুব শক্তিশালী আর ওরা তোমাকে মারার জন্য আবারও আসবে, তাই তুমি আমার টিমে চলে এসো ওদেরকে মারার জন্য। তখনই একটা লাইকান ডেভিডকে গুলি মেরে দেয় আর ডেভিড পড়ে যায়। তাই সেলিন লাইকানটিকে বলে আমি চাইলে তোমাকে এখনই মেরে দিতে পারি, যাও গিয়ে তোমার সর্দারকে বলো সেলিন তোমাকে মারতে আসছে। এরপর সেলিন ডেভিডকে নিয়ে একটি গোপন জায়গায় যায়। এখানে আমরা বুঝতে পারি লাইকান্সরা ডেভিডের গায়ে গুলি নয় বরঞ্চ ট্রান্সমিটার লাগিয়ে দিয়েছে, যাতে তারা যেখানেই থাকুক লাইকান্সরা বুঝতে পারবে। অন্যদিকে ভ্যাম্পায়ারদের একটি পুরনো ঠিকানাতে থমাস যায়। সেখানে সবাই থমাসকে ওয়েলকাম জানিয়ে বলে আপনার দরকার আছে এই জায়গায়। তাই থমাস ওই কাউন্সিলদেরকে জিজ্ঞেস করে ওকে ওখানে কেন ডাকা হয়েছে। তখন ওখানে একজন যার নাম সামিরা সে এসে বলে এখনো আমরা সুরক্ষিত নয়, এখনো নেকড়েদের আতঙ্ক শেষ হয়নি, তাই আপনাকে আমাদের প্রয়োজন। আমরা চাই আপনি সেলিনকে ডাকেন, কারণ সে একজন মৃত্যুর সওদাগর। ও তার বহু বছরের এক্সপিরিয়েন্সও আছে আর সে তার জীবনে অনেক নেকড়েদেরকে মেরেওছে। আর তাই আমরা চাই সেলিন আমাদের সেনাতে যোগ দেখ, যাতে আমরা আরো সুরক্ষিত ও শক্তিশালী হতে পারি। তাছাড়া সে আমাদেরকে প্রশিক্ষণও দিতে পারবে। তখন থমাস বলে আমার মনে হয় না যে সেলিন এগুলো শুনবে, তাছাড়া সে এখানে আসবেই না। তখন অন্যান্য কাউন্সিলররা বলে আপনি এখন আমাদের শেষ ভরসা, কারণ আমাদেরকে নেকড়েদের হাত থেকে বাঁচার জন্য লড়াই শিখতেই হবে। তাই দয়া করে আপনি সেলিনের কাছে এই খবরটি পাঠান, যাতে সেলিন এখানে আসে ও আমাদের সৈন্যদেরকে প্রশিক্ষণ দেয়। অন্যদিকে সেলিন আর ডেভিড যেখানে ছিল সেখানে ট্রান্সমিটারের সাহায্যে নেকড়েরা চলে আসে ও গুলি চালাতে লাগে। তাই সেলিন ও ডেভিড সবাইকে মেরে অন্য জায়গায় চলে যায়। তখন সেখানে একটি ভ্যাম্পায়ার আসে যার নাম অ্যালেক্সিয়া। ওকে সামিরা পাঠিয়েছে। সে সেলিনকে সব বলে। ও একটি চিঠি দেয়, তাতে একটি মোহর লাগানো ছিল। এটা সেলিন ডেভিডকে দেখিয়ে বলে এটা কি। ডেভিড মোহর দেখে বলে হ্যাঁ এটা আমাদের পুরনো ভ্যাম্পায়ারদের, আর এটাতে যেটা লেখা আছে সেটা আমার বাবার। অ্যালেক্সিয়া সত্যিই বলছে যে ওদেরকে তোমার প্রয়োজন। এরপর সেলিন অ্যালেক্সিয়াকে জিজ্ঞেস করে তুমি কি করে আমার ঠিকানা পেলে। অ্যালেক্সিয়া বলে অনেক আগে থেকেই আমাদের নজর আপনার ওপর ছিল, আর এখন আমাদের ওপর বিপদ আসছে, তাই আমরা চাই আপনি আমাদেরকে প্রশিক্ষণ দেন। এরপর অ্যালেক্সিয়ার কথা বিশ্বাস করে সেলিন ও ডেভিড পুরনো ভ্যাম্পায়ারদের দলে যায়। ওদেরকে দেখে ওখানকার কাউন্সিলররা খুব খুশি হয়। ও একটি পার্টি রাখে। পার্টিতে সব ভ্যাম্পায়াররা ছিল আর তারা ড্রিঙ্ক হিসেবে রক্তপান করছিল। ওখানে সবাই খুশি। তখন সামিরা সবাইকে বলে এ হলো সেলিন, একজন মৃত্যু সওদাগর। ইনি একজন প্রশিক্ষিত ভ্যাম্পায়ার আর সে আমাদেরকে প্রশিক্ষণ দেবে ওই নেকড়েদের বিরুদ্ধে। পরের দিন অনেক ভ্যাম্পায়ার সেলিনের কাছে ট্রেনিং নিচ্ছিল। সেলিন সবাইকে নেকড়েদেরকে মারার নতুন নতুন কলা কৌশল শেখায় আর বলে কোনো লাইকানের ওপর সোজা গিয়ে আক্রমণ করো না, নইলে সে তোমাকে খেয়ে নেবে। আর তাকে আক্রমণ করতে হলে নেকড়ে রূপে করো, কারণ তারা নেকড়ে রূপে নিজেকে সামলাতে পারে না। তারা তখন বেশি শক্তি প্রয়োগ করতে পারে না। আর মানুষ রূপে তারা অনেক বন্দুকের প্রয়োগ করে। তাই নেকড়েদের গলায় আক্রমণ করা উচিত, এতে তারা সহজে মরে যায়। তখন সেখানে সামিরার এক চেলা ওয়াগা আসে। ও সে সেলিনকে বলে আমিও অনেক পুরনো একজন ভ্যাম্পায়ার ও মৃত্যু সওদাগর, তাই চলো আমরা দুজনে লড়াই করি, যাতে নতুন ভ্যাম্পায়াররা শিখতে পারে কিভাবে তারা নেকড়েদের সাথে লড়াই করবে। আমাদের লড়াই দেখে ওরা অনেক কিছুই শিখবে। আর আমি একটা খাঁচা বানিয়েছি যেটা অনেক মজবুত, আমরা সেটার ভেতরে লড়বো। তখন একটি কর্মচারী খাঁচাটি খোলেও সেলিন আর ওয়াগা গিয়ে সেখানে লড়তে লাগে। ওদের মধ্যে অনেক জোরদার লড়াই হয়, দুজনেই ভালো লড়াই করে। কিন্তু ওয়াগা এখানে একটা ছল কৌশলে
তার পকেট থেকে একটি ছুরি বের করে সেলিনের হাতে আঘাত করে। সেই ছুরিতে বিষ ছিল, তাই সেলিন মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর সেখানে সামিরা এসে ওয়াগাকে বলে তুমি তোমার কাজ করো। বলার সঙ্গে সঙ্গে ওয়াগা সেলিনের বন্দুক নেয়, যাতে আল্ট্রাভায়োলেট গুলি ছিল। সে ওই গুলি নতুন ভ্যাম্পায়ারদের উপর চালায় ও সবাইকে মেরে দেয়। এখানে আমরা বুঝতে পারি যে সামিরা সেলিনকে এখানে কেন ডেকেছিল, যাতে সে নতুন ভ্যাম্পায়ারদেরকে মেরে নিজে কাউন্সিলের হেড হতে পারে। আর একমাত্র সেলিনের ভেতরেই আলেকজান্ডার কার্ভিনাসের রক্ত ছিল। এই রক্তে এক অদ্ভুত ভাইরাস ছিল, যার সাহায্যে সেলিন রৌদ্রে থাকতে পারত। তাই সামিরা চাইছিল সে সেলিনের রক্ত নিয়ে সেও শক্তিশালী হয়ে যাবে ও এখানকার রানী হয়ে রাজত্ব করবে। এরপর সামিরা সেলিনকে একটি রুমে মেশিন লাগিয়ে বন্ধ করে দেয়। ওই মেশিনটি আস্তে আস্তে সেলিনের সব রক্ত নিতে লাগে। ওদিকে নতুন ভ্যাম্পায়ারের মরাতে ওখানকে অ্যালার্ম বাজে, তাই সেখানে থমাস ও ডেভিড যায় সেলিনকে বাঁচানোর জন্য। কিন্তু সামিরার কথা মতো গার্ড বলে সেলিনের সঙ্গে দেখা করা যাবে না, কারণ সে ব্যস্ত আছে। তাই থমাস ও ডেভিড বুঝতে পারে যে এখানে কিচ্ছু গন্ডগোল তো হচ্ছেই। ঠিক তখনই সেখানে সামিরা চলে আসে ও সে ওদের উপর আক্রমণ করতে লাগে। তখন থমাস ডেভিডকে বলে তুমি যাও, গিয়ে সেলিনকে বাঁচাও, আমি একে দেখছি। আর সেলিনকে নিয়ে নার্ডিক কোভেনে যাও। এরপর থমাস ও সামিরার মধ্যে খুব বড় লড়াই হয় ও সামিরা থমাসকে মেরে দেয়। আর ডেভিড তার চোখের সামনে নিজের বাবার মৃত্যু দেখে ও তখন সে সেলিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে তখনই সকাল হয় আর সূর্যের কিরণ একটু সামিরার উপরে পড়ে আর তার শরীরে জ্বালা সৃষ্টি হয়। সে দেখে ডেভিড ও সেলিনের এতে কিচ্ছু হচ্ছে না। তখন সে বুঝে যায় সেলিনের রক্তে অবশ্যই কিছু ভাইরাস আছে। ওদিকে ডেভিড সেলিনকে নিয়ে রেল স্টেশনে যায়, যাতে তারা উত্তরের অঞ্চলে পৌঁছাতে পারে, নার্ডিক কোভেনে। নার্ডিক কোভেন হলো উত্তরের ভ্যাম্পায়ারদের একটি অঞ্চল। যখন তারা রেল স্টেশনে পৌঁছায় সেখানে অ্যালেক্সিয়াও চলে আসে। অ্যালেক্সিয়া একটা ডাবল এজেন্ট। সে সামিরার হয়ে কাজ করত, আবার তার বয়ফ্রেন্ড মারিয়াসের হয়েও কাজ করত। মারিয়াস হলো নেকড়েদের সর্দার। অ্যালেক্সিয়া এসে মারিয়াসকে বলে দেয় যে সেলিন এখন কোথায় ও তাদের পরবর্তী প্ল্যান কি। তাই মারিয়াস তার সৈন্যকে বলে তোমরা এবার আমার উত্তরের অঞ্চলে চলো ভ্যাম্পায়ারদের উপর আক্রমণ করার জন্য, কারণ আমার সেলিনের প্রয়োজন। একমাত্র সেলিনই জানে তার মেয়ে ইভ কোথায়, আর আমরা ইভের রক্ত পেয়ে গেলে অনেক শক্তিশালী হব, আর কেউ আমাদেরকে হারাতে পারবে না। অন্যদিকে অ্যালেক্সিয়া গিয়ে সামিরাকেও বলে দেয় যে ডেভিড ও সেলিন উত্তরের অঞ্চলে গেছে। তখন সামিরা বলে আমি এগুলো সব জানি, আবার এও জানি যে তুমি নেকড়েদের সর্দার মারিয়াসের সাথে মিলে আছো। এই বলে সামিরা অ্যালেক্সিয়ার গলা কেটে দেয় ও তাকে মেরে ফেলে। অন্যদিকে ডেভিড সেলিনকে নিয়ে ওই জায়গায় পৌঁছায়। জায়গাটা খুব নিরিবিলি, সেখানে অনেক বরফ ছিল, তাই ঠান্ডাও ছিল প্রচুর। তারা সোজা ওখানকার রাজা ক্যাসিয়াসের কাছে যায়। ক্যাসিয়াস তাদেরকে সেখানে আশ্রয় দেয়। আর এখানকার ভ্যাম্পায়াররা খুব আলাদা, এদের বসবাস, খাওয়া দাওয়া, পোশাক সবকিছুই আলাদা। সেলিন এখানে একটি উইচকে দেখে, সে লাশের উপর ব্যান্ডেজ বাঁধছিল। তখন সেলিন জিজ্ঞেস করে তুমি এগুলো কি করছো, আমাকে বলো, আমি এটা শিখতে চাই। তখন সে উইচটি বলে আমি মৃত্যুর দেশ থেকে কয়েকবার ঘুরে এসেছি, আর এরা তিনজনও এটাই করছে। মৃত্যু দেশে যাওয়ার একটাই রাস্তা, সেটা হলো জল। আর যারা মৃত্যু দেশ থেকে ঘুরে আসে তার শক্তিগুলো বহু গুণ বেড়ে যায়, সে অমর হয়ে যায়। তাই সেলিন আবারও উইচকে বলে তুমি কি এটা আমাকে শেখাবে। অন্যদিকে ক্যাসিয়াস ডেভিডকে একটি আংটি ও তলোয়ার দেয় ও বলে তুমি হলে মহান পুরনো ভ্যাম্পায়ার অ্যামিলিয়ার ছেলে, আর পুরনো ভ্যাম্পায়ারদের একমাত্র উত্তরাধিকারী। তখন ডেভিড বলে যদি আমার মা একজন পুরনো ভ্যাম্পায়ার ছিল, তাহলে এই কথাটি আমার কাছ থেকে কেন লুকানো হয়েছিল এত বছর ধরে। উত্তরে ক্যাসিয়াস বলে তখন লড়াই চলছিল আর তোমার মায়ের মাথার উপর অনেক বিপদ, তাই সেই চাইছিল না যে পুরনো ভ্যাম্পায়াররা তোমার ব্যাপারে জানুক। সে তোমাকে বাঁচানোর জন্য আমাদের কাছে তোমাকে রেখে গিয়েছিল, আর এখন সময় এসে গেছে তোমার প্রাপ্য জিনিসগুলো তোমাকে দিয়ে দেওয়া। এই বলে ক্যাসিয়াস ওকে ওর বাবার বানানো তলোয়ার ও তার মায়ের আংটিটি তাকে দেয়, কিন্তু ডেভিড এগুলো নিতে মানা করে ও সেখান থেকে চলে যায়। তখনই সেখানে সেলিন আসে ও ক্যাসিয়াস সেলিনের সাথে কথা বলে। ক্যাসিয়াস বলে আগত সময়ে এই জিনিসগুলো ডেভিডের প্রয়োজন পড়বে, তাই আমি চাই তুমি যাও, গিয়ে ডেভিডকে বোঝাও যে সে হলো পুরনো ভ্যাম্পায়ারদের আসল উত্তরাধিকারী, আর এগুলোকে দাও, ওই আংটিটা দাও। আংটিতে অ্যামিলিয়ার এক ফোঁটা রক্ত আছে, ওই রক্তটা চেখে ডেভিড সব বুঝতে পারবে। এরপর সেলিন সোজা ডেভিডের কাছে যায় ও বলে এই আংটির মধ্যে তোমার মায়ের এক ফোঁটা রক্ত আছে, তুমি এটা খাও, তাহলে তুমি সব সত্যি জেনে যাবে। এইটা শুনে ডেভিড রক্তটা খায় ও সে ভিজুয়ালে সবকিছু দেখতে পায়। তখনই সেখানে মারিয়াসের দল চলে আসে ও সেখানে আক্রমণ শুরু করে দেয়। তারা পুরো জায়গাটাকে ঘিরে নেয়, যা দেখে ডেভিড ছুটে যায় ও তার বাবার রূপোর তলোয়ারটি তুলে নেয়। এখন সব ভ্যাম্পায়ার তাদের আসল রূপে এসে নেকড়েদের সাথে লড়াই করতে লেগেছে। তখন একটি নেকড়ে এসে ডেভিডের উপর আক্রমণ করে, কিন্তু ডেভিডের কাছে রূপোর তলোয়ার ছিল। সে ওই তলোয়ারটি
তলোয়ারটি দিয়ে নেকড়েটিকে হাফ করে কেটে দেয়। অন্যদিকে মারিয়াস সেলিনের উপর আক্রমণ করে ও সেলিন অনেক আহত হয়ে পড়ে। সেলিনের কাছেও একটি তলোয়ার ছিল, কিন্তু এতে মারিয়াসের কিচ্ছু হয় না, বরং সে আবার সেলিনের উপর আক্রমণ করে। মারিয়াস সেলিনকে মেরে দেয়। সেলিন অনুভব করে মৃত্যু দেশে যাওয়ার একমাত্র পথ জল, তাই জলে ঘুমিয়ে যায়। এবার মারিয়াস সেলিনকে মারার পর ঠিক করে যে পুরনো ভ্যাম্পায়ারদেরকেও শেষ করে দেবে, যাতে তার সাম্রাজ্য বেড়ে যায়। এইদিকে ডেভিড সেলিনের মৃতদেহ দেখতে পায়। সে ছুটে যায় ও সেলিনকে ওদের ঘরে নিয়ে আসে। ডেভিড উইচের কাছে প্রার্থনা করে যে আপনি ওকে মৃত্যুর দেশ থেকে ফিরিয়ে আনুন, যাতে সে আমাদেরকে রক্ষা করতে পারে, কারণ এখন মারিয়াস আমাদের রাজত্ব শেষ করতে আসবে। ওকে শুধু সেলিনই থামাতে পারবে। এই সব শুনে উইচ তার কাজ শুরু করে দেয়। এরপর ডেভিড তার রাজত্বে যায় ও সবাইকে বলে মারিয়াস আসছে আমাদের সবাইকে মারার জন্য, তাই আপনারা আমার সঙ্গ দিন, নেকড়েদের সাথে লড়ুন। তখন সেখানে সামিরা আসে বলে আমরা তোমার কথা কেন শুনবো, তুমি কে? তুমি এখানে নেতৃত্ব দিতে পারো না। তখন ডেভিড বলে এর প্রমাণ দেওয়ার জন্য আমার মায়ের আংটি নিয়ে এসেছি, এতে আমার মায়ের রক্ত আছে। আমার মা হচ্ছে অ্যামেলিয়া, 3 পুরনো ভ্যাম্পায়ারদের মধ্যে একজন, আর সে এই দলের বড় নেতা ছিল। চাইলে আপনারা এই রক্ত চেখে দেখতে পারেন। সবাই রক্ত চেখে থাকে আর ভিজুয়ালের মাধ্যমে সব জানতে পারে। তার মানে ডেভিডই হলো এই দলের একমাত্র উত্তরাধিকারী। এবার ডেভিড সবাইকে আদেশ দেয় সামিরাকে বন্দি করার জন্য। এখন সব সৈনিক সামিরাকে বন্দি করে আর কারাগারে ভরে দেয়। এতক্ষণে নেকড়েরাও চলে এসেছে আর তারা নিজেদের অস্ত্র নিয়ে ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করছে, তাই ভ্যাম্পায়াররাও তাদের অস্ত্র বের করে। ওদিকে ডেভিড সামিরার কাছে যায় ও জিজ্ঞেস করে তুমি সেলিনের সাথে এমন কেন করলে? সেলিনকে কেন মেশিনে ভরে তার সমস্ত রক্ত বের করতে চাইছিলে? তখন সামিরা বলে এই রাজত্ব আমার চাই, তাই আমি এমন করেছি। এই বলে সামিরা ডেভিডের উপর আক্রমণ করে। তার সঙ্গে ভয়ানক লড়াই হয় তার। সেই সময় জানলা দিয়ে সূর্যের কিরণ এসে সামিরার উপর পড়ে, কিন্তু সামিরার কিচ্ছু হয় না এতে। তাই সে বলে সেলিনের রক্ত নিয়ে আমার কাজ শেষ হয়ে গেছে। তখনই ডেভিড তার তলোয়ার দিয়ে সামিরাকে মেরে ফেলে। ওদিকে নিচে ভ্যাম্পায়ার ও নেকড়েদের লড়াই চলছিল, আর লড়াই নেকড়েরা ভ্যাম্পায়ারদের হারিয়ে দিচ্ছিল। সেই সময় সেখানে সেলিন আসে ও সে এক ঝটকায় 15টি নেকড়েকে মেরে ফেলে। এখন সেলিনের মধ্যে অনেক শক্তি, কারণ সে মৃত্যুর দেশ থেকে ফিরে এসেছে। সে আত্মার মতো এখানে ওখানে টেলিপোর্ট করে যেতে পারছে। সে সব নেকড়েদেরকে মেরে দেয়। এদিকে মারিয়াস সেলিনকে দেখে ও রেগে যায় আর সে সেলিনকে মারতে যায়, কিন্তু সে সেলিনকে ধরতে পারে না। সেলিন একটি গুলি মেরে দেয়, তাতে মারিয়াসের কয়েক ফোঁটা রক্ত ছিটকে আসে। রক্তের ফোঁটা সোজা এসে সেলিনের ঠোঁটে পড়ে। এখন সেলিন বুঝতে পারে মাইকেলকে মারিয়াস মেরে দিয়েছে। সে মাইকেলের সব রক্ত নিজের শরীরে নিয়ে এত শক্তিশালী হয়ে গেছে, যা দেখে সেলিনের খুব রাগ হয়, কারণ মারিয়াস মাইকেলকে মেরে দিয়েছে আর সে ভ্যাম্পায়ারদের রাজত্ব শেষ করছে। তাই সেলিন সোজা মারিয়াসের পেছনে যায় ও তার কোমরে হাত ভরে তার মেরুদণ্ড বের করে নেয়। তাই মারিয়াসও মরে যায়। তখন সেখানে ডেভিড এসে মারিয়াসের গলা কেটে নেয়। গলাটি কেটে ডেভিড একটি ঘরে যায়। তখনও ভ্যাম্পায়ার ও নেকড়েদের মধ্যে লড়াই চলছিল। সেখানে ডেভিড নেকড়েদেরকে বলে আমরা তোমাদের রাজাকে মেরে দিয়েছি, আর তোমরা যদি নিজেদের ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও, আর কোনোদিনও আমাদের সামনে এসো না। তখন এগুলো শুনে নেকড়েরা সেখান থেকে পালিয়ে যায় আর অবশেষে নেকড়ে ও ভ্যাম্পায়ারদের লড়াই শেষ হয়। এখন যেসব ভ্যাম্পায়াররা সেলিনকে মারতে চাইছিল তারা সেলিনকে খুব মান্য করে। সেলিন এখন এক নতুন ধরনের অসম শক্তির অধিকারী। সে এখানকার রানী। সে সব সৈন্যকে ভালো ভালো প্রশিক্ষণ দেয়। আর এখন সেলিন 3 পুরনো ভ্যাম্পায়ারদের একজন হয়ে যায় আর সেলিন অনেক সম্মান পায়, নতুন একটা রাজত্ব পায়। আর এখানেই এই ফ্র্যাঞ্চাইজের পুরো কাহিনী শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।